গাজীপুরে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় ১,০০০ রোগী। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১০৯ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। তবে বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা বেশি। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালটিতে চালু করা হয়েছে পৃথক ডেঙ্গু ইউনিট। দর্শক, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাজহারুল ইসলাম মাসুম। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এই পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রায় ১,০০০ রোগী ভর্তি হয়েছে, তার মধ্যে ৮০০ রোগী চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে আজকে এই যে পরিসংখ্যান আমরা জেনেছি, ১০৯ জন এখানে ভর্তি রয়েছেন। এখানে আমরা দেখেছি যে প্রাপ্ত বয়স্কদের চাইতে শিশু এবং নারীদের ডেঙ্গু রোগের সংখ্যা সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা বিভিন্ন হাসপাতালে ঘুরে সেই একই চিত্র আমরা দেখতে পেরেছি। অর্থাৎ ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে সচেতনতা সবচেয়ে বড় বিষয় বলে চিকিৎসকরা দাবি করেছেন, এবং কীটতত্ত্ববিদরাও কিন্তু জানিয়েছেন যে এই ২ মাস যেন মানুষ একটু সবচেয়ে সতর্কতা অবস্থায় থাকে, যাতে ডেঙ্গুর বিস্তার আর বৃদ্ধি না পেতে পারে। এই ছিল আমার কাছে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর যে ভয়াবহতা এবং প্রতিদিন যে রোগীর সংখ্যা বাড়ছে, তার সর্বশেষ খবর।